হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ডু ইজি চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের 833 নম্বর পেজে যে স্কুলটা রয়েছে সেই স্কুলের 4-এর দাগে যে শর্ট প্রশ্ন 4-এর 1 নিয়ে আলোচনা করছি। 4-এর 1-এ বলা হয়েছে কি, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। দেখো আমরা কিভাবে করছি। এখানে আমরা কি করব, প্রথমে ধরে নেব, ধরি আসল সমান পি টাকা। ওকে, সময় বলেছে যেহেতু 2 বছর, তাহলে সময় সমান কত, 2 বছর। তারপর বলেছে সুদের হার কত, 5% বলেছে, হার আর ইকুয়াল টু 5%। আর এখানে বলে দিয়েছে সুদ সমান 615 টাকা। এবার এখান থেকে আমরা একটা জিনিস লিখব, আমরা কি জানি, আমরা চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা জানি, এ সমান পি ইকুয়াল টু এ সমান পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এখানে এ যেটা আছে আমরা কি জানি, এ সমান পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এখানে এ মানে হচ্ছে যে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কথার মানে হলো যে এর মধ্যে আসলও আছে আর সুদও আছে, সুদ আর আসল মিলে হয় সমূল চক্রবৃদ্ধি। ওকে, তাহলে এর জায়গায় কি হবে, সুদও আছে আসলও আছে, আসল মানে পি যেটা ধরেছিলাম, প্লাস সুদ বলেছে 615, তাহলে এর জায়গায় কি লিখবো, পি প্লাস 615। ওকে, তাহলে পি লিখলাম, 1+r, আর মানে কত, 5/100 হোল টু দি পাওয়ার n মানে কত, n এর মান কত, 2। ওকে, পি প্লাস 615 সমান পি ইন্টু 1+1/20, 5 দিয়ে কাটলে 5×20 100 হোল স্কোয়ার, বা দিয়ে পি প্লাস 615 সমান পি ইন্টু, যদি যোগ করা হয় 20×1 প্লাস 1 21/20 তার হোল স্কোয়ার, বা দিয়ে পি প্লাস 615 সমান পি, 21 স্কোয়ার কত, 441। ওকে, আর 20 স্কোয়ার 400। তারপরের লাইনে কি হবে, তারপরের লাইনে আমরা এই পিটাকে এদিকে নিয়ে চলে আসবো, পি মাইনাস 441 বাই 400 সমান মাইনাস 615। 615টা এদিকে নিয়ে চলে এলাম, তাই মাইনাস 615। ওকে, এবার এটাকে বিয়োগ করলে লসাগু 400 পি মাইনাস 441 পি সমান মাইনাস 615, বা দিয়ে এটা তাহলে কত হবে, মাইনাস 41 পি বাই 400 সমান মাইনাস 615। বোথ সাইড মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে তার পরের লাইনে কি হবে, পরের লাইনে হবে যে পি সমান 41 পি সমান 615 গুণিত 400, বা দিয়ে পি সমান 615 গুণিত 400 বাই 41। ওকে, তাহলে 41 দিয়ে কাটাকাটি করলে, 615কে 41 দিয়ে কাটাকাটি করলে 41 একে 41, 25, 41 5-এ, তাহলে কী হবে, সমান 15 ইন্টু 400 সমান 6000। ওকে, তাহলে আসল কত, অতএব আসল সমান 6000 টাকা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসি পরের প্রশ্নে। 2-এর দাগের প্রশ্ন কি বলেছে, 3:4, 5:6 এবং 7:x এর যৌগিক অনুপাত যদি 7:12 হয় তাহলে x এর মান কত। দেখো কিভাবে করছি।
এখানে আমরা কি লিখব, 3:4, 5:6 এবং 7:x এর যৌগিক অনুপাত কি হবে? যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত মানে প্রত্যেকটা যে অনুপাত আছে তাদের পূর্বপদের গুণফল অনুপাত তাদের উত্তর পদের গুণফল। তাহলে এর যৌগিক অনুপাত কত হবে? প্রথম অনুপাতে প্রথমে আছে 3, তারপর অনুপাতে আছে 5, তারপরে আছে 7। তাহলে প্রথমে কি হবে? 3 গুণিত 5 গুণিত 7 অনুপাত প্রথমটার প্রথম অনুপাতে শেষের পদটা আছে 4 গুণিত 6 গুণিত x। ওকে, তাহলে এদের অনুপাত কত হবে? এদের অনুপাত হবে যে 5 3 15, 7 105 অনুপাত 24x। এবার এই যে অনুপাতটা, এটাই প্রশ্নে বলেছে কি 7:12 সমান। তাহলে শর্তানুসারে একশো পাঁচ বাই 24x ইকুয়াল টু 7/12। এবার যদি কাটাকাটি করা হয় তাহলে 105 ইন্টু 12 সমান 24x ইন্টু 7 বা দিয়ে 105 ইন্টু 12, এদিকে এক্সের সঙ্গে 24 আর 7 কি গুণ হিসেবে আছে, সমানের এদিকে চলে এলে নিচে ভাগ হয়ে যাবে সমান এক্স। 7 দিয়ে কাটলে 7 একে 7, 7 একে 7, 7 5 35, 15, 12 2 24। তাহলে কি দাঁড়ালো? এক্স ইকুয়াল টু 15/2। অতএব এক্স এর মান 15/2 বা এটাকে লিখতে পারি আমরা 7.5। ওকে, এটাই হচ্ছে যে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 3 দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে কমলের মূলধন 6,000 টাকা 9 মাসের জন্য এবং বিমলের মূলধন 9,000 টাকা 8 মাসের জন্য খাটে। বাৎসরিক ক্ষতি 1,750 টাকা হলে বিমলের ক্ষতির পরিমাণ কত? তাহলে আমরা কি জানি মূলধনের অনুপাত কি হয়? মূলধন গুণিত সময়। তাহলে এখানে প্রথমে আমরা কমল আর বিমলের মূলধনের অনুপাত বের করব। কমল ও বিমলের মূলধনের অনুপাত কত হবে? কমলের হচ্ছে যে 6,000 টাকা খাটে 9 মাসের জন্য, অনুপাত বিমলের হচ্ছে যে 9,000 টাকা খাটে 8 মাসের জন্য। দেখো এদিকেও 3টে শূন্য, ওদিকেও 3টে শূন্য, কেটে গেলে কি হলো? 6 গুণিত 9, 9 গুণিত 8, এদিকে 9 এদিকে 9, তাহলে 9 9 কেটে গেলে 6 অনুপাত 8, 2 দিয়ে কাটলে 3 অনুপাত 4। ওকে, তাহলে এখান থেকে কি লিখব? কমলের আনুপাতিক ভাগহার। কমলের আনুপাতিক ভাগহার কত হবে? 3/3 + 4 ইকুয়াল টু 3/7। বিমলের আনুপাতিক ভাগহার কত? বিমলের আনুপাতিক ভাগহার সমান 4/3 + 4 মানে 4/7। এবার এই যে ক্ষতিটা হয়েছে এক বছরে 1,750 টাকা, এটা কি ওই আনুপাতিক ভাগহারের হিসেবেই দুজনের মধ্যে ভাগ হবে? তাহলে বিমলের ক্ষতির পরিমাণ কি হবে? অতএব বিমলের ক্ষতির পরিমাণ তাহলে মোট ক্ষতি কত? মোট ক্ষতি হচ্ছে 1,750, 1,750 গুণিত 4/7। ওকে, তাহলে 7 দিয়ে কাটাকাটি করলে কি হবে? 7 2 14, 7 5 35, 250, 250 গুণিত 4 মানে 1,000 টাকা। ওকে, তাহলে বিমলের ক্ষতির পরিমাণ কত হবে? 1,000 টাকা। দেখো 4-এর প্রশ্নটা কি বলেছে? বলেছে ax² + bx + c সমান bx² + cx + a একটি দ্বিঘাত সমীকরণ হবে কোন শর্তে? দেখো কিভাবে করছি।
প্রথমে আমরা সমীকরণটা তুলব। হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ। এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে আসবো। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এবার এক্স স্কোয়ারগুলোকে এক জায়গায় আনবো, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, এক্সগুলোকে এক জায়গায় আনবো বি এক্স মাইনাস সি এক্স, আর ধ্রুবক পদগুলোকে এক জায়গায় আনবো প্লাস সি মাইনাস এ। এবার এখান থেকে কি কমন যাবে, এক্স স্কোয়ার কমন গেলে কি হবে, এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার। এখান থেকে এক্স কমন যাবে, কমন নিলে কি হবে, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ। এবার দেখো এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ারের যে সহগ আছে এটাকে কখনোই 0 হওয়া যাবে না। ওকে, তার মানে কি আমি এখানে বলতে পারি এ মাইনাস বি নট ইকুয়াল টু 0, এই মানের জন্য উপরিক্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। উপরিক্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। এবার এ মাইনাস বি নট ইকুয়াল টু 0 কথার মানে কি, এখান থেকে পরের লাইনে লিখতে পারি এ নট ইকুয়াল টু বি। তাহলে আমাদের শর্ত কি, এ নট ইকুয়াল টু যদি বি হয় তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে উত্তর কি হবে, এ নট ইকুয়াল টু বি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে 5 দাগের প্রশ্ন কি বলেছে, এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 5 এবং এক্স ওয়াই ইকুয়াল টু -1 হলে এক্স মাইনাস ওয়াই এর মান কত। কীভাবে করছি দেখো, বলেছে এক্স সমান 2 প্লাস রুট 5, এটাকে আমি লিখতে পারি কি রুট 5 প্লাস 2 ঘুরিয়ে। তারপর একটা কন্ডিশন কি বলেছে, এক্স ওয়াই ইকুয়াল টু -1। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু -1 বাই এক্স লেখা যায়। তাহলে -1 থাকলো, এক্সের জায়গায় এক্সের ভ্যালু বসালাম কি রুট 5 প্লাস 2। ওকে, এবার রুট 5 প্লাস 2 এর করণী নিরসন কিভাবে করব, -1 আছে, উপর নিচে রুট 5 মাইনাস 2 দিয়ে গুণ করছি। তাহলে রুট 5 প্লাস 2 ছিল বা রুট 5 মাইনাস 2। তাহলে এখান থেকে কি হবে, -1 দিয়ে -1-এর সঙ্গে রুট 5 গুণ করলে কি হবে, মাইনাস রুট 5 আর মাইনাস মাইনাসে প্লাস 2 বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটাকে যদি লিখি 2 মাইনাস রুট 5 আর রুট 5-এর হোল স্কোয়ার মানে 5, 2 স্কোয়ার মানে 4। তাহলে এখান থেকে কি পেলাম, 2 মাইনাস রুট 5। এটা কার ভ্যালু, ওয়াই এর ভ্যালু। আমাদের কি বের করতে বলেছে, এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই কী হবে, এক্সের ভ্যালু হচ্ছে যে রুট 5 প্লাস 2 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে যে 2 মাইনাস রুট 5। তাহলে রুট 5 প্লাস 2 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট 5, প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, রুট 5 আর রুট 5 পেলে কী হবে, 2 রুট 5। এটাই হচ্ছে যে হবে আনসার। ওকে, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত, 2 রুট 5। 6 দাগের প্রশ্নটা দেখো, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ও পি আর দুটি জ্যা। তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকি। এটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে যে ও। পি কিউ এবং পি আর দুটি জ্যা, এটা একটা পি কিউ, এটা পি আর। তাই এটা পি, এটা কিউ, এটা আর। এবং কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুতে মনে করো অঙ্কিত স্পর্শক এটা, আর এই বিন্দুর অঙ্কিত স্পর্শক এইটা। তাহলে এটা পরস্পরকে এস বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার বলেছে কি কিউ এস আর এর মান যদি 70 ডিগ্রি হয়, কিউ এস আর মানে এই কোণটার মান যদি 70 ডিগ্রি হয়, তাহলে কিউ পি আর এই কোণটার মান কত বের করতে বলেছে। এবার আমরা কি করলাম, ও কিউ এবং ও আর যুক্ত করলাম। তাহলে এখানে আমরা কি লিখব, ও আর ও
ও কিউ যোগ করলাম। এবার দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তের ও কিউ আর ও আরটা কি ব্যাসার্ধ, যেহেতু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত লাইন। আর কিউ এসটা কি স্পর্শক কিউ বিন্দুতে। তাহলে এই স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয় লম্ব হয়, মানে এই কোণটা কত 90 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখব, ও কেন্দ্রীয় বৃত্তের কিউ বিন্দুতে ও কিউ ব্যাসার্ধ ও কিউ এস স্পর্শক, তাই ও কিউ লম্ব কিউ এস। তাহলে এখান থেকে কি বলতে পারি, ও কিউ এস এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। একই রকম অনুরূপভাবে কোণ ও আর এসও 90 ডিগ্রি, মানে এই কোণটা। এবার এই যে চতুর্ভুজ ও কিউ এস আর, চতুর্ভুজের এই যে কোণ কিউ এস আর প্লাস কোণ কিউ ও আর, এটা কি হবে 180 ডিগ্রি। তাহলে কিউ এস আর এর মান কত 70 ডিগ্রি প্লাস কিউ ও আর সমান 180। তাহলে এখান থেকে কোণ কিউ ও আর সমান 180 মাইনাস 70 মানে 110 ডিগ্রি। ওকে, 110 ডিগ্রি। এবার যদি আমরা ছবিটা ভালো করে দেখি, আমাদের এই বৃত্তচাপের উপর, এই কিউ আর বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, এটা কি পরিধিস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে পরিধিস্থ কোণ কোণ কিউ পি আর সমান কী হবে, হাফ অফ কোণ কিউ ও আর। তাহলে এখানে কিউ ও আর এর মান কত 110 ডিগ্রি, তাহলে হাফ অফ 110 মানে কী হবে 55 ডিগ্রি। তাহলে আমার সঠিক উত্তর কী হবে 55 ডিগ্রি। তাহলে কোণ কিউ পি আর এর মান কত হবে 55 ডিগ্রি। কেন হলো, কারণ এই বৃত্তচাপ কিউ আর বৃত্তচাপের ওপর কিউ ও আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর কিউ পি আর হচ্ছে পরিধিস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণের কী হয় দ্বিগুণ হয়। তাহলে পরিধিস্থ কোণের মান কী হবে কেন্দ্রস্থ কোণের মানের অর্ধেক, তাই জন্য হাফ অফ 110। ওকে, আশা করি বুঝতে পেরেছো।